বন্ধুরা, আজ আমি তোমাদের বাঁধাকপির খুবই চমৎকার, খুবই সুস্বাদু আর খুব তাড়াতাড়ি একসাথে 4-5টা পরোটা তৈরি করতে পারবে সেই রকমই বাঁধাকপির একটা দুর্দান্ত পরোটা রেসিপি শেয়ার করছি। বাজারে এরকম এখন টাটকা ছোট ছোট সাইজের খুব সুন্দর বাঁধাকপি পাবে, যে ঠাসা বাঁধাকপি একদম, যেগুলো খুব স্বাদ হয়, খেতেও ভালো হয়। এরকমই ছোট বাঁধাকপি নিয়ে নেবে, ভালো করে গোটা ধুয়ে পরিষ্কার করে নিয়ে ছোট ছোট এইরকমভাবে পাতলা পাতলা করে স্লাইস কেটে নেবে। বটিতেও কাটতে পারো অথবা ছুরি দিয়ে এরকম পাতলা করে স্লাইস করে নেবে। নিয়ে এরকমভাবে ঝিরিঝিরি করে একদম বাঁধাকপি কেটে নেবে। আর যতটা তৈরি করতে চাও ততটা নিতে পারো। গোটা বাঁধাকপি যদি অনেক পরোটা বানাতে চাও গোটা বাঁধাকপি নেবে, আর যদি হাফ বাঁধাকপি নাও এই সাইজের, তাহলে মোটামুটি তোমরা এটা দিয়ে যেটা হচ্ছে 6টা মতন পরোটা তৈরি করে ফেলতে পারবে। তো এখানে বাঁধাকপির সাথে একটু ধনেপাতা কুচিয়ে নিয়েছি 1 মুঠো মতন, আর দিয়ে দিলাম লবণ মানে নুন 1 চামচ, আর দিয়ে দিলাম গোলমরিচ 1 চামচ, চিনি 1 চামচ, আর দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়োর 1 চামচ রঙটা সুন্দর হওয়ার জন্য। এবার এই সমস্ত উপকরণগুলি দিয়ে ভালো করে এই বাঁধাকপিটা মিশিয়ে নেবে। তো এর মধ্যে বেশি মশলা দেব না, কারণ এখন শীতের সবজি হচ্ছে বাঁধাকপি, তাই বেশি মশলা দিলে বাঁধাকপির স্বাদটা চলে যায়। তাই বাঁধাকপির স্বাদ রাখার জন্য অল্প মশলা দিয়ে মাখিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো এটাকে। ততক্ষণ চলো ময়দা মেখে নিই। ময়দা মাখার জন্য 2 বাটি ময়দা নিয়েছি, তার মধ্যে হাফ চামচ আমি লবণ দিয়ে দিলাম, আর 1 চামচ চিনি দিলাম এখানে, আর টক দই দেবো 2 বড় চামচ মানে টেবিল স্পুনে দিয়ে এবার ভালো করে এটা মিশিয়ে নেব। এখানে বন্ধুরা ময়ান ব্যবহার করব না, ময়ানের বদলে আমি টক দইটা ব্যবহার করছি, তাহলে পরোটার একটু হেলদিও হবে, খেতেও ভালো হবে এবং খুবই স্বাদ হবে খেতে। তো এখানে টক দইটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবং ময়দা মাখার জন্য, আটা ময়দা মাখার জন্য ব্যবহার করতে পারো আগারো স্ট্যান্ড মিক্সারটা। আগারো রয়্যাল এই স্ট্যান্ড মিক্সারে হাত নোংরা না করে কিংবা হাত মেসি না হয়ে অতি সহজেই আটা মাত্র মানে কি বলবো আমি, 1 মিনিটও সময় লাগে না, তার আগেই আটা মাখা কমপ্লিট হয়ে যায়। এটাতে সমস্ত উপকরণ এর মধ্যে দিয়ে অল্প অল্প করে জল দিয়ে দেখবে ঝটপট আটা মাখা হয়ে যায়। আর শেষের দিকে 2-4 ফোঁটা শুধু তেল দিয়ে দিলে আটা খুব স্মুথ এবং খুব সুন্দর মাখা হয়। ময়দাও মাখতে পারো এর মধ্যে, আটা ময়দা যে কোনো, এর মধ্যে ডিম ফেটানো, তারপরে ধরো কেক মিক্সিং করা, আবার কেকের ওই যে ক্রিম তৈরি করা খুব সোজা, হাত দিয়ে কোনো পরিশ্রমই লাগে না। এটাতে দিয়ে যেটা হচ্ছে জাস্ট স্পিড তোমরা কম বেশি সেটা রেখে, আর এর আলাদা আলাদা অ্যাটাচমেন্ট আছে সেগুলো লাগিয়ে দিলেই খুব সুন্দর হয়ে যায়। তো আমি দেখো কত তাড়াতাড়ি এটা দিয়ে আটা মেখে নিই। তো এইভাবে আটা ময়দা সবই মাখতে পারো, আর যাদের কাছে এটা নেই তারা তোমরা হাত দিয়ে মাখতে পারো। হাত দিয়ে অল্প অল্প করে জল দিয়ে আটাটা এই ময়দাটা মেখে নেবে। এখানে মেখে 5 মিনিট রেস্টে রেখে দেবো ময়দাটাও। এদিকে দেখো বাঁধাকপিটা আমি 5 মিনিট রেখে দিয়েছিলাম, বাঁধাকপিটা নরম হয়ে গেছে এবং একটু জলও ছেড়েছে বাঁধাকপিটা থেকে। এবার এর মধ্যে দেবো 1 চামচ ছাতু। বেসন দিও না বন্ধুরা, বেসনের কাঁচা গন্ধ ছাড়বে, ছাতু দেবে 1 চামচ। এবং ছাতুর কি করবে, এই যে এক্সট্রা জলটা বেরিয়েছে বাঁধাকপির সেটাও টেনে নেবে সুন্দরভাবে। এবং ছাতু খাওয়াও ভীষণ হেলদি, খুবই উপকারী কিন্তু। ছাতু 1 বড় চামচ দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নেবে, মেখে রেখে নেবে। এইবার যে ময়দাটা মেখেছিলাম সেটা বড় বড় সাইজের 2টো লেচি কেটে নেবে, বেশ বড় সাইজের, দেখো 2টো লেচি করে নিয়েছি আমি। এইবার 2টো পরোটা আগে আমি বেলে নেবো এখানে। তো চলো অল্প অল্প করে ময়দা দিয়ে আমি এইভাবে যেটা হচ্ছে একদম পুরো চাকির সাইজে, আমার চাকিটা যত বড়, এই চাকিটার মাপেই আমি দেখো একটা বড় সাইজের পরোটা বেলে নিয়েছি। ঠিক একইভাবে আর একটা লেচি দিয়েও আমি এই চাকির সাইজেরই একদম সমানভাবে আর একটা পরোটা এখানে বেলে নেব। তো এইভাবে দেখো আমাদের 2টো পরোটা বেলা হলো। এই 2টো পরোটা দিয়েই তোমরা 4টে পরোটা তৈরি করতে পারবে। এবার যে পুরটা রয়েছে এই পুরটা এই পরোটার মধ্যে চারিদিকে ভালো করে ছড়িয়ে দেবে। তো এইভাবে হাত দিয়ে দিয়ে ভালো করে ফ্ল্যাট করে এইভাবে ছড়িয়ে দেবে, একদম খুব বেশি চাপ দেবে না, আলতো হাত দিয়ে ভালো করে চারিদিকে দিয়ে এইভাবে এই পুরটাকে ছড়িয়ে দিতে হবে। দেখো সমানভাবে ভালো করে ছড়িয়ে দেওয়ার পরে দেখো কোনো জায়গায় যেন ফাঁকা না থাকে সেইভাবে সুন্দরভাবে করে দেবে। হাতে সময় কম থাকলে ঝটপট যদি অনেকগুলো পরোটা একসাথে করতে হয় তাহলে এটা হচ্ছে পুর ভরা পরোটা, বিশেষ করে তাহলে কিন্তু খুব সুবিধাজনক হচ্ছে এই প্রসেসটা। আর একটা পরোটা এর উপরে এইভাবে দিয়ে দেবো আমি,
তো দুটো পরোটা এইভাবে দিয়ে দিলাম, একটা পুর রয়েছে দেখো, আর একটা ওপর থেকে আরেকটাকে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে চেপে দেবে। দিয়ে এবার ছুরি দিয়ে এখানে তোমরা পিস করে নেবে এটাকে, যে কটা করতে চাও। 5টা পরোটা করতে চাইলে 5টা, 4টে করলে চাইলে 4টে, 3টে করতে চাইলে 3টে, যে কটা পরোটা করতে চাও এইভাবে পিস করে নেবে। দেখো পিস করে নিলাম। এইবার পিস করে নিয়ে এগুলোকে ফোল্ড করে নেব। বন্ধুরা আজকে যে তৈরি হচ্ছে এটা হচ্ছে বাঁধাকপির লাচ্ছা পরোটা। অসম্ভব টেস্টি হয় খেতে কিন্তু এটা, আর দেখতেও বেশ ভালো লাগে, খুবই টেম্পটিং দেখতে লাগে এবং খেতেও খুবই ডিলিশিয়াস হয় এই পরোটাটা। দেখো কত সুন্দর লাগছে না দেখতে। তো এইরকমভাবে সব কটা রোল করে নেবো আগে আমি। তো যে কটা আরও বাকিগুলোও রয়েছে এগুলোকেও আমরা এইভাবে যেটা হচ্ছে ছুরি দিয়ে ভালো করে কেটে নেবে, নিয়ে এইভাবে রোল করে নেবে। দেখো, আর এখন তো টাটকা বাঁধাকপি একদম মানে এখন এই সিজনের বাঁধাকপি যেগুলো ফ্রেশ টাটকা ঠাসা যে বাঁধাকপি হয় সেগুলো দিয়ে করবে, খুব সুন্দর খেতে হয় একদম। আচ্ছা, এইভাবে দেখো সবকটা করে নেবার পরে হাত দিয়ে এইভাবে একটুখানি চেপে দেবে, হাত দিয়ে চেপে দিলে এটা একটু বসে যাবে। তো এইভাবে সব কটাকে দেখো হাত দিয়ে একটু হালকা করে প্রেস করবে, সুন্দরভাবে এটা বসে যাবে এগুলো। তো এইভাবে হাত দিয়ে হালকা হালকা করে চেপে সব কটাকে আমরা এইরকমভাবে একটু চেপে নেবো। দেখো এইরকমভাবে তৈরি করে নেবে। এবার অল্প অল্প করে ময়দা দিয়ে এটাকে বেলে নেবে, কিন্তু খুব বেশি প্রেশার দিয়ে বেলবে না, হালকা হালকা হাত দিয়ে বেলবে এইভাবে। আর খুব বেশি পাতলা করতে যাবে না এই পরোটাগুলো, তাহলে কিন্তু পুর চারদিকে বেরিয়ে আসবে। এইরকমভাবে ছোট ছোট সাইজের সুন্দর এক পরোটাগুলোকে তৈরি করে নেবে। দেখো এইরকমভাবে। তো এইভাবে একটু সাবধানে পরোটাগুলোকে আস্তে আস্তে একটু ময়দা লাগিয়ে লাগিয়ে বেলে নিতে হবে আমাদের। তো এইভাবে বেলে নিলেই ব্যাস, দেখো কত সুন্দর এই পরোটা কিন্তু রেডি হয়ে গেল। দেখতেই পাচ্ছ কত সুন্দর পরোটাগুলো তৈরি হয়েছে। দেখো ব্যাস এইরকমভাবেই আমি একসাথে সব কটা পরোটা বেলে নেব। আর তারপরে এদিকে একটা ফ্রাইং প্যান অথবা চাটু গরম করবে এবং এটা প্রথমে এক পিঠ ভালো করে সেঁকে নেবে। এক পিঠ ভালো সেঁকা হয়ে গেলে আর এক পিঠ উল্টে দিয়ে তারপরে আর এক পিঠে তেল দিয়ে দেবে। এবার যদি কম তেলে ভাজতে চাও কম তেল দেবে, বেশি তেলে ভাজতে চাইলে বেশি তেলও দিতে পারো। তেলের বদলে ঘিয়ে ভাজতে চাইলে ঘি দিয়েও ভাজতে পারো অথবা বাটার দিয়েও ভাজতে পারো এটিকে। তো আমি এখানে সানফ্লাওয়ার তেল দিয়ে দেখো একটু বেশ ক্রিস্পি করে ভেজে নেবো। আর আঁচটা না মিডিয়াম রাখবে, খুব হাই ফ্লেমে ভাজবে না, পরোটা কিন্তু খুব বাজে হয়ে যায়, পুড়ে যায় আর ভেতর কাঁচা থেকে যায় পরোটা। সেই জন্যে মাঝারি ফ্লেমে আস্তে আঁচে মাঝারি ফ্লেমে আস্তে আস্তে পরোটাগুলোকে সুন্দরভাবে এরকমভাবে ভাজবে। দেখো কত সুন্দর দেখতে হয়েছে, আর সত্যি বন্ধুরা অসম্ভব টেস্টি খেতে হয় বাঁধাকপির এই পরোটা। ওপরে একটুখানি লঙ্কা একটু বাটার দিতে পারো, আর টমেটো সস অথবা আচার দিয়ে অথবা টক দই দিয়ে কিংবা রায়তা দিয়ে এই পরোটাটি সার্ভ করতে পারো, কারণ এর সাথে আর কিছু লাগেই না, এর সাথে একটু সস হলেই হয়ে যায়। আর গরম গরম পরোটা একটু এক ছোট্ট চামচ একটু বাটার দিয়ে দিলে দুর্দান্ত খেতে লাগে। তাহলে এই বাঁধাকপির পরোটাটা অবশ্যই ট্রাই করো। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো।